আমার বিগত 16 বছর হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম। এখানে মেধাবী ছাত্রের হাতে মারা যায় নিরীহ ছাত্র। এইখানে গাড়ি নিয়ে ঢুকলে পরে কাঁধ তুলে রাখতে হয়। যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী থাকে তাহলে যদি গাড়ি থেকে নামিয়ে আমাকে অপমান অপদস্থ করে, এইরকম আতঙ্ক শঙ্কার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পার হতাম সেই দিন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। আমার কাছে এটি শুধুমাত্র একটা নিছক প্রজ্বলন ছিল না, যেটা রিপন ভাই বলেছেন। এটা শুধুমাত্র একটি প্রজ্বলন নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটির মতো আলো আমার আলো গো আলো ভুবন ভরা। আজকে এই মোমবাতির আলোয় শুধু শহীদদের স্মৃতি নয়, আগামী দিনে গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া, আগামী দিনের স্বাধীনতা, আগামী দিনের কথা বলা, আগামী দিনের সুস্পষ্ট উচ্চারণের সেই গণতন্ত্রের বিস্ময়কর আলোকের প্রজ্বলন আমি এখানে দেখতে পেলাম আজকের এই মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। বন্ধুরা আমার, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে তো শুধু মুক্তির মিনার, এইখানে তো গণতন্ত্রের মিনার, এখানে তো অধিকার প্রতিষ্ঠার মিনার। আমানুল রহমান বলেছেন 52 থেকে 90, 90 থেকে 24, কিন্তু মাঝখানের 15 বছর আমার কাছে মনে হয়েছে আমরা যখন আগে নদী পথে নৌকায় করে অনেক দূর যেতাম, সন্ধ্যা হয়ে যেত, মাঝি বলতো ভাই এখানে একটু চুপচাপ থাকুন, সামনে যে গ্রামগুলো দেখছেন এই গ্রাম হচ্ছে ডাকাতদের গ্রাম। আমার বিগত 16 বছর হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম। এখানে মেধাবী ছাত্রের হাতে মারা যায় নিরীহ ছাত্র। এইখানে গাড়ি নিয়ে ঢুকলে পরে কাঁধ তুলে রাখতে হয়। যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী থাকে তাহলে যদি গাড়ি থেকে নামিয়ে আমাকে অপমান অপদস্থ করে, এইরকম আতঙ্ক শঙ্কার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পার হতাম সেই দিন। আজকে স্বস্তির, আজকে শান্তির সুবাতাস বইছে এই বিশ্ববিদ্যালয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি 90, আমি 85, আমি 88, আমি 92 সালের সেই স্মৃতি, সেই সুমহান ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 52 ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 62 শিক্ষা আন্দোলনের বিশ্ববিদ্যালয়, সেই 69 বিশ্ববিদ্যালয় আবার মনে হলো যে এখানে আবার মুক্তির মন্দির, আবার এইখানে শান্তির সুবাতাস, আবার এখানে অধিকার আর সংগ্রামের মুক্ত কণ্ঠের আওয়াজ এখানকার গাছপালার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। ছাত্র ভাই ও বোনেরা, শেখ হাসিনা মনে করেছিলেন বাধা দেব আর বাধা দিলেই সব আটকে যাবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে। চৈত্রের গুমোট গরমের মতো বাংলাদেশকে বানিয়েছিলেন শেখ হাসিনা। বন্ধুরা আমার, যে আমার পুলিশ, আমার র্যাব, আমার পানির গরম পানির ট্যাঙ্ক, আমার শটগান সব দিয়ে আমি মানুষের কণ্ঠকে স্তব্ধ করব, ছাত্রদেরকে আমি স্তব্ধ করে দেব। আমি চিলির একজন মহান কবি, তার একটা উদ্ধৃতি দিয়ে বলতে চাই। তিনি বলেছিলেন, পাবলো নেরুদা, নিশ্চয়ই আপনারা সবাই তার নাম জানেন। তিনি বলেছিলেন, ইফ ইউ কাট দি ফ্লাওয়ার ইউ ক্যানট স্টপ দি স্প্রিং টু কাম। তুমি ফুল কেটে ফেলতে পারো কিন্তু বসন্তের আশা তুমি ঠেকাতে পারো না। শেখ হাসিনা, তোমার এত কিছু ছিল, তোমার এত বাহিনী, তারপরে ছাত্রলীগ যুবলীগ, তারপরেও কিন্তু তুমি গণতন্ত্রের মুক্ত বাতাসে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তুমি ঠেকাতে পারোনি। ছাত্র জনতার উত্তাল তরঙ্গ তুমি ঠেকাতে পারোনি। যে জুলাইয়ে কিছুক্ষণ আগে আমরা পদার্পণ করলাম, এই জুলাই একটি প্রবাহমান খরস্রোতা আন্দোলনের নদীকে সমুদ্রের মোহনায় উপনীত করেছিল। বন্ধুরা আমার, সেই উপনীত হওয়ার দিন আজকে। সেই মোহনায় আমাদের বিজয়ের পথের একটি নতুন স্থাপনা হচ্ছে আজকে। এই জুলাই, আগস্টের 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে।